হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করবো রিমা কাকতি পরিচালিত নতুন হিন্দি সিনেমা সুপার বয়েজ অফ মালেগাঁওয়ের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। একটা রিয়েল লাইফ ইভেন্টকে কেন্দ্র করে বেসিক্যালি এই ছবিটা নির্মাণ করা হয়েছে। এখন কিছু ছবি এরকম হয় যে ছবিটা দেখবার পর একজন সিনেফাইল হিসেবে আপনি এরকমটা মনে করেন যে এই গল্পটা আসলে বলবার দরকার ছিল, মানে কোনো একজন পরিচালককে কোনো না কোনো দিন এই ছবিটা বানাতে হতোই। রিমা কাকতি ঠিক সেই কাজ করেছেন, যে কারণে আমি দর্শকদেরকে, বিশেষ করে যারা সিনেফাইল, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এই ছবিটা আপনারা দেখুন। এই ছবিটা প্রত্যেকটা সিনেফাইলের একবার অন্ততপক্ষে দেখা উচিত। একটা বেশ বেশ ভালো ছবি হয়েছে। আমি বলবো না যে ছবিটার মধ্যে কোনো খামতি নেই, অবশ্যই বেশ কিছু সমস্যা ছবিটার মধ্যে রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তবুও এই ছবিটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমাম আমরা যে সিনেমা দেখি, হিন্দি সিনেমা বিশেষ করে, সেগুলোর থেকে কিন্তু ফার ফার বেটার। গল্পটা কিছুটা এরকম যে মালেগাঁও মহারাষ্ট্রের একটা এলাকা, সেখানকার কিছু ছেলেপেলে একটা সিনেমা হল চালায়, বেসিক্যালি পাইরেসি করে সিনেমা হল চালায়, এটা বলা ভালো। এবং পাইরেসি করবার জন্য, যেহেতু সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ, একদিন পুলিশ আসছে, একদম হলে ভাঙচুর করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে সবকিছু, অর্থাৎ তাদের রোজগারের পথটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই ছেলেপেলেগুলো ঠিক করছে তাহলে আর পাইরেসি করে ছবি চালাবো না, কি করব, নিজের একটা ছবি বানাবো। নিজেদের ছবি যদি নিজেদের হলে দেখাই তাহলে পাইরেসির জন্য কেউ আমাদেরকে আটকাতে পারবে না, ধরতে পারবে না। আদার্স গ্রুপের ক্যারেক্টারটা, অর্থাৎ এখানে যে প্রোটাগনিস্ট, সে ঠিক করছে ছবি যদি তারা বানায়, তারা মালেগাঁওয়ের লোকজনকে মাথায় রেখে, অর্থাৎ তাদের জন্য ছবি বানাবে, তাদেরকে কেটার করবে। বাইরের দর্শককে কেটার করবার তাদের বিন্দু মাত্র ইচ্ছে নেই, বা শেষ অবধি তাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে কি, অর্থাৎ তারা কি ছবি বানাতে পারছে, সেই জার্নিটা এনজয় করতে গেলে। এবং একটা ছবির সফলতার আসল কথা কি, মানে কখন আপনি বুঝবেন যে একটা ছবি সফল হয়েছে, সেই প্রশ্নের উত্তর পেতে গেলে এই ছবিটা আপনাদেরকে দেখে নিতে হবে। অ্যাকচুয়ালি নাসির শেখ নামের একজন ফিল্ম মেকার 3টে ছবি বানিয়েছিলেন মালেগাঁওতে নন প্রফেশনাল অ্যাক্টারদেরকে নিয়ে, পুরো একদম নন প্রফেশনাল কাস্ট অ্যান্ড ক্রিউ, তাদেরকে নিয়ে 3টে ছবি বানিয়েছিলেন। একটা হচ্ছে মালেগাঁও কি শান, প্রথম ছবিটা ছিল মালেগাঁও কি শোলে, এবং তারপর বানিয়েছিলেন মালেগাঁও কি সুপারম্যান। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে, এই রিয়েল লাইফ ইভেন্টকে কেন্দ্র করে 2008 সালে ফয়জা আহমেদ খান একটা ছবি তৈরি করেন, একটা ডকুমেন্টারি ফিল্ম, এটার নাম ছিল সুপারম্যান অফ মালেগাঁও। এবং সেটাকে নির্ভর করেই কিন্তু অ্যাকচুয়ালি এই ফিকশনটা রিমা কাকতি তৈরি করেছেন, সুপার বয়েজ অফ মালেগাঁও। এই ছবিটা দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে একজন ফিল্ম মেকারকে সত্যিকারের সিনেমা লাভার হতে হবে, সিনেফাইল হতে হবে, তবে এই ছবিটা বানানো যায়। মানে গোটা ছবিতেই আপনারা নানান সিনেমার রেফারেন্স দেখতে পাবেন, রাজা হিন্দুস্তানি থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে আনন্দ, আপনারা কিন্তু গোটা সিনেমা জুড়ে সেটা পাবেন। সিনেফাইলরা যেটা প্রচন্ড বেশি এনজয় করবে। এই ছবির ডায়লগ রাইটার হিসেবে কাজ করেছেন বরুণ গ্রোভার। বরুণ গ্রোভার যখন একটা ছবির সঙ্গে যুক্ত রয়েছে, রিমা কাকতি যখন পরিচালক, যে অলরেডি দাহাদের মতন একটা অসাধারণ সিরিজ বানিয়েছে, তার সঙ্গে সঙ্গে তালাশের মতন আমির খানের সঙ্গে একটা ভীষণ ভালো ছবি বানিয়েছে, আপনার এক্সপেকটেশন অটোমেটিক্যালি বেড়ে যায়। এবার এই ছবিটা কিন্তু সেই এক্সপেকটেশন ডেফিনেটলি ফুলফিল করতে পারে, মূলত সাবজেক্টের জন্য। পরিচালক যে এই ছবিটা বানানোর কথা ভেবেছেন, এই সাবজেক্টটাকে বেছে নিয়েছেন, সেখানেই তো আমার মন তিনি জিতে দিয়েছেন। আমি প্রচন্ড খুশি হয়েছি। অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে যে ক্যারেক্টারগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, যারা প্রত্যেকে রিয়েল লাইফ ক্যারেক্টার, সিনেমার একদম শেষ ভাগে সেটা দেখিয়েও দেওয়া হয়েছে দর্শককে, তো সেই ক্যারেক্টারগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকে সিনেমাকে খুব ভালোবাসে, এবং সেটা কিন্তু আপনি গোটা ছবিটা দেখতে দেখতে প্রচন্ড ভালোভাবে ফিল করতে পারবেন। এবং ছবিটার মধ্যে বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি কমেডি রয়েছে, যেটা কিন্তু ওয়ার্ক করে, মানে অ্যাকচুয়ালি কিন্তু মুখে হাসি ফোটে। আমি বলবো না যে গোটা ছবিটাই মানে এটাকে একটা কমেডি ছবি বলে আমি দাগিয়ে দিতে প্রস্তুত নই, রাদার আমি এটাকে একটা কাইন্ড অফ বায়োপিক বলতে পারি, একটা রিয়েল লাইফ ইভেন্টকে কেন্দ্র করে একটা ছবি, সেটা বলাই বেটার হবে। তবে কমেডি কিন্তু ছবির মধ্যে বেশ কিছু জায়গাতে রয়েছে। মানে অ্যামাচিওররা যখন একটা ছবি বানাচ্ছে, এত বড় টাস্ক তারা হাতে নিয়ে নিয়েছে, মানে তারা নিজেরাই জানে না যে তারা হাতে কি মিশন নিয়েছে আর কি। তো সেটা ডেফিনেটলি কিছু ফানি সিচুয়েশন তৈরি করবে, এবং সেটা গোটা ছবির মধ্যে হচ্ছে। মানে টেকের পর টেক চলতে থাকছে, কিছুই আসলে হচ্ছে না, কিংবা যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা আপনি দেখে হাসছেন, যেটা কি বানাচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে সেই অথেন্টিসিটিটা কিন্তু কোথাও একটা এখানে রিমা কাকতি মেনটেন করেছেন। হ্যাঁ, এটা হয়েছে কি যে একটা টু দি পয়েন্ট চলবার জন্য, বা একটা কমার্শিয়াল মোড়কে পুরো জিনিসটা প্রেজেন্ট করবার জন্য, সমস্ত অডিয়েন্স যাতে দেখতে পারে, বুঝতে পারে, মানে ফিল্ম মেকিং এর খুব ডিটেলসে ঢুকে যায়নি। মানে এমন অ্যাসপেক্টগুলো আমরা দেখতে পাই না যে একেবারে শুধুমাত্র সিনেফাইলরাই বুঝতে পারবে। সেটাকে অনেক দর্শক এভাবে দেখতে পারে যে এরকম একটা ইন্সপায়ারিং জার্নি, সেটা সকলের জন্য হওয়া উচিত, শুধুমাত্র সিনেফাইলদের জন্য হয়ে থেকে যাবে কেন? এটা কিন্তু যথেষ্ট বেশি মেইন স্ট্রিম, প্রত্যেকে দেখলে আনন্দ পাবে। এটা কিন্তু বিশাল কিছু একেবারে আর্ট ছবি হয়ে যায়নি, বা খুব গুরুগম্ভীর একটা ছবি যেটা একেবারে বিশাল বুদ্ধি লাগবে বোঝবার জন্য, খুব বিচক্ষণদের জন্য, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু ইন্টেলেকচুয়ালদের জন্য তৈরি করা ছবি নয়, কিন্তু যে দেখবে সেই এই ছবিটা দেখে আনন্দ পেতে পারবে। অনেকের এরকম মনে হতে পারে, বিশেষ করে সিনেফাইলদের, যে একটা অ্যামাচিওর গ্রুপ তারা প্রথমবারের জন্য ছবি বানাচ্ছে, তাদের যতটা বাধা পাওয়ার কথা ততটা বাধা তারা পাচ্ছে না। সামান্য কিছু বাধা পেতে দেখা যাচ্ছে ছবির মধ্যে, কিন্তু আফটার অল যদি ভালো করে ভেবে দেখেন তাহলে খুব স্মুথলি হয়ে যাচ্ছে পুরো বিষয়টা, যতটা স্মুথলি কিন্তু রিয়েল লাইফে হওয়া সম্ভবই নয়। তো সেই ডিটেলিংটাই কিন্তু ফিল্ম মেকিং এর নানান অ্যাসপেক্টে ওরা যে বিভিন্ন জায়গাতে ধরা খাচ্ছে, যে মনে করছে ইজি হবে কিন্তু ইজি হচ্ছে না, সেই জায়গাটায় খুব একটা ডিটেলস এখানে ঢোকা হয়নি, এটা একদম সারফেস লেভেলেই রয়ে গেছে। তবে ক্লাইম্যাক্স ভীষণ ভীষণ ভালো, খুব ইন্সপায়ারিং একটা ছবি হয়েছে, যেটা দেখলে প্রত্যেকের একটা হয় না যে ফিল গুড ব্যাপার একটা, এই ছবিটার কিন্তু ক্লাইম্যাক্সটা সেটা আপনার মনে
সময়ের মধ্যে তৈরি করতে পারবে। যেভাবে স্লোমোর ইউজ করা হয়েছে সেটা ডেফিনেটলি, ব্রিদিং স্পেস যেভাবে দেওয়া হয়েছে মোমেন্টগুলোকে, সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। এবং এই ছবিটার মধ্যে পারফরমেন্সেস, আদার্শ গৌরব খুব ভালো কাজ করেছেন, বিনীত কুমার সিং ভীষণ ভালো কাজ করেছেন, এছাড়া শশাঙ্ক অরোরা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার পেয়েছেন এবং তিনিও কিন্তু সে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। মানে অ্যাকচুয়ালি সব থেকে ভালো পারফরমেন্স এখানে কিন্তু আমার শশাঙ্ক অরোরার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আপনাদের মতামত আপনারা যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এখন এই ছবিটার মধ্যে খারাপ দিক, যেটা মূল খারাপ দিক, এই ছবিটা না বন্ধুত্বের উপরে দাঁড়িয়ে, মানে এখানে আদার্শ গৌরবের ক্যারেক্টারের সঙ্গে বাকি ক্যারেক্টারগুলোর যে ইকুয়েশন, সেখানে যে আপ অ্যান্ড ডাউন, সেগুলো না জাস্ট প্লটে আসছে, আমরা একটার পর একটা আসতে দেখতে পাচ্ছি, বা একটার পর একটা সেই যে প্রবলেমগুলো সেগুলো সলভ হতে দেখতে পাচ্ছি। অর্থাৎ ধরুন ইন্টারনাল কনফ্লিক্ট একটা গ্রুপের মধ্যে, সেটা সলভ হয়ে যাচ্ছে, খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। মানে সেটা সলভ হওয়ার জন্য কিভাবে সলভ হবে সেটা দেখবার জন্য আপনি অপেক্ষা করছেন, তারপর যেভাবে সলভ হচ্ছে সেটা ঠিক স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। বা ওভারঅল যে পুরো গ্রুপটা, বিনীত কুমার সিং এর একটা নিজস্ব দিক রয়েছে, সে খুব অনেস্ট একজন রাইটার, আদার্শ গৌরবের ক্যারেক্টারটার সঙ্গে তার একটা কনফ্লিক্ট, একটা মরাল ভ্যালুজের জায়গা থেকে, সেই বিষয়গুলো না মানে খুব ঝাপাঝাপ বেরোচ্ছে, মানে খুব ছবিটাকে টাইট রাখতে গেছে, সেখানে হয়ে গেছে সমস্যা। মানে এটা যত ক্যারেক্টারদেরকে নিয়ে একটা ছবি হয়েছে, যা সাবজেক্ট ছিল, এটাকে নিয়ে না একটা 4 ঘন্টা 4.5 ঘন্টার মিনি সিরিজ দরকার ছিল। সত্যি বলছি, মিনি সিরিজ দরকার। দাহার কয়েকদিন আগে বানিয়েছিলেন রিমা কাকতি, কি অসাধারণ বানিয়েছেন, খুব ভালো লেগেছে দর্শকদের, আমার খুব ভালো লেগেছে। মেটেরিয়াল ছিল, তাতে করে রিমা কাকতি এখানে সিরিজ বানাতে পারতেন। আদার্শ গৌরবের ক্যারেক্টারটার একটা প্রেম ছিল, সেই দিকটা গল্পে আসছে কিন্তু কিছু ফিল করাতে পারছে না। মনে হচ্ছে যে সেটা যেন, মানে ছবিটা দেখা শেষ করবেন আপনি, তারপর মনে হবে যে ওটা বাড়তি ছিল, ওটাকে আরামসে ফেলে দেওয়া যেতে পারতো, বরং অন্য অনেক জায়গা ছিল যেখানে মনোযোগ দিতে পারতো। এবার সেটা যেটা রাখতে চেয়েছে, যেহেতু অরিজিনাল যে ইভেন্টটা সেখানে হয়েছে, যে কারণেই মেকাররা রাখতে চেয়েছে, কিন্তু তাহলে একটা সিরিজ বানাতে হবে, জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেল সবকিছু, তখন তো সেটার জন্য কিছু ফিল করা যাচ্ছে না, বাড়তি লাগছে। এখানে বউয়ের সঙ্গে আদার্শ গৌরবের ক্যারেক্টারটার যে সম্পর্কটা, সেটাও মানে খুব সামান্য কিছু সিন পাচ্ছে, তো সেই দিকপত্রগুলো না বড্ড বেশি দুর্বল রয়ে গেছে। সাবজেক্টটা এতটা ইন্টারেস্টিং যে এক কথায় এই ছবিটাকে ভালো না বলে আপনি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না। ভালো ছবি আপনাকে বলতেই হবে, কিন্তু হ্যাঁ, ছবিটার মধ্যে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে। এত ইন্টারেস্টিং সাবজেক্ট না হলে হয়তো আমি এটাকে ভালো ছবি বলতাম না, আমি বলতাম যে অ্যাভারেজ ছবি, যেটার অনেক পোটেনশিয়াল ছিল, আরো অনেক ভালো হতে পারতো। আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।